আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 2 ইবাদত। শিক্ষার্থীরা, আমরা পূর্বের পাঠে এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নের 1 থেকে 9 পর্যন্ত উত্তরগুলো জেনেছি। আজ আমরা জানব 10 থেকে 18 নম্বর প্রশ্নের উত্তরগুলো। 10 নম্বর, সাওয়ামের গুরুত্ব ও তাৎপর্য সংক্ষেপে লেখো। উত্তর, রোজা বা সাওয়াম ইসলামের একটি প্রধান স্তম্ভ। নিম্নে সাওয়ামের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করা হলো। ইসলামের প্রধান 5টি রুকনের মধ্যে সাওয়াম একটি। মৌলিক ইবাদতগুলোর মধ্যে ঈমান ও সালাতের পরই সাওয়ামের স্থান। সাওয়াম ধনী দরিদ্র সকল মুসলমানের উপর ফরজ ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। সূরা বাকারা 183। যেহেতু সাওয়ামকে ফরজ করা হয়েছে, সুতরাং যে তা অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে, আর যে ব্যক্তি বিনা ওজরে পালন করবে না সে গুনাহগার হবে। সাওয়াম শুধু আমাদের জন্যই ফরজ নয়, আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ ছিল। সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, সব রকম পাপ কাজ থেকে বিরত থাকা, সংযম অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বাকারা 183। এটি আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায়। সাওম পালনকালে মুমিন ব্যক্তি কুপ্রবৃত্তি, কামনা বাসনা ও লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখে। সিয়াম পালনকারীর সামনে যত লোভনীয় খাবার আসুক, যতই ক্ষুধা তৃষ্ণা লাগুক, সূর্যাস্ত না হওয়া পর্যন্ত সে কিছুতেই খায় না। যেখানে দেখার মতো কেউ নেই, সেখানেও এক বিন্দু পানি পান করে না। উত্তর, আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মধ্যে গরিবদের জন্য একটা অংশ নির্ধারিত করে রেখেছেন। গরিবদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়াই হলো জাকাত। জাকাতের সুফল নিচে আলোচনা করা হলো। ধনীদের উপর জাকাত দেওয়া ফরজ। জাকাত দিলে আল্লাহ খুশি হন, মাল পবিত্র হয় এবং বৃদ্ধি পায়। ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দূর হয় এবং সমতা ফিরে আসে। ফলে সমাজে শান্তি বিরাজ করে। সুতরাং আখিরাতে শান্তিতে থাকার জন্য জাকাতের অবদান অপরিসীম। ইসলামের 5টি রুকনের মধ্যে সালাতের পরেই জাকাতের ফজিলত বেশি। কুরআন মজিদের বহু স্থানে আল্লাহ তাআলা সালাতের সাথে জাকাতের কথাই উল্লেখ করে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। সূরা মুজাম্মিল 20। জাকাত হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদে গরিবদের নিঃস্বদের অধিকার। জাকাত দেওয়া দরিদ্রদের প্রতি ধনীদের কোনো অনুগ্রহ বা অনুকম্পা নয়, বরং তার সম্পদকে পবিত্র করার এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করার একটি অবশ্যকরণীয় ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, আর তাদের সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। আল জারিয়াত 19। 12 নম্বর, জাকাতের মাসারিফ কয়টি ও কী কী বর্ণনা করো। উত্তর, মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ। যাদের জাকাত দেওয়া যায় তাদেরকে বলে জাকাতের মাসারিফ। সবাইকে জাকাত দেওয়া যায় না, কেবলমাত্র 8 শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়। তারা হলো: 1 ফকির বা অভাবগ্রস্ত, 2 মিসকিন বা সম্বলহীন, 3 জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, 4 ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি, 5 দাস মুক্তি, 6 ঋণগ্রস্ত, 7 আল্লাহর পথে সংগ্রামকারী ও 8 অসহায় পথিকদের জন্য। জাকাতের এই খাতগুলো আল্লাহর নির্ধারিত। জাকাত দিলে মাল পবিত্র হয়, সম্পদ ও সব বৃদ্ধি পায়, ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের সেতু বন্ধন সৃষ্টি হয়, সমাজ থেকে অভাবজনিত অসামাজিক কার্যকলাপ ও অপরাধ দূর হয়, সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপিত হয়, আল্লাহ তাআলা খুশি হন। 13 নম্বর, হজের গুরুত্ব ও তাৎপর্য লেখো। উত্তর, হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। নির্দিষ্ট নিয়মে ও সময়ে কাবা শরীফ ও আশেপাশের কয়েকটি পবিত্র স্থান জিয়ারত করার ইচ্ছায় মক্কা শরীফে গমন করাকে হজ বলা হয়। হজ হচ্ছে বিশ্ব মুসলমানদের মহাসম্মেলন। বিশ্ব মুসলিম যে এক অখণ্ড উম্মাত, হজ তার জ্বলন্ত প্রমাণ। হজের সময় পৃথিবীর সব দেশ থেকে অসংখ্য মুসলিম একত্রিত হয়। গায়ের রং, মুখের ভাষা আর জীবন পদ্ধতিতে যতই পার্থক্য থাকুক না কেন, এই সম্মেলনে সবাই একাকার হয়ে যায়। তাদের মধ্যে সকল পার্থক্য দূর হয়ে যায়।
হজ মুসলিমদের মধ্যে বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্যের এক অপূর্ব শিহরণ জাগায়। তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। সবার কণ্ঠে একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হাজির হে আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির। হজের মাধ্যমে বিগত জীবনের গুনাহ মাফ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করে সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। 14 নম্বর, হজের ফরজগুলো সংক্ষেপে বর্ণনা করো। উত্তর, হজের ফরজ 3টি। 1. ইহরাম বাঁধা, 2. আরাফাতে অবস্থান এবং 3. তাওয়াফে জিয়ারত। কোনো ফরজ বাদ পড়লে হজ হয় না। 1. হজের প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা। কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে হজ বা উমরার নিয়ত করাকে ইহরাম বলে। অজু গোসলের পরে সেলাইবিহীন সাদা কাপড় পরে ইহরাম বাঁধতে হয়। মৃত প্রায় ফকিরের বেশে আল্লাহর দরবারে হাজির হতে হয়। এ সময় রঙিন কাপড় পরা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, চুল নখ কাটা যাবে না, কোনো স্থল প্রাণী শিকার করা যাবে না, এমনকি মশা, মাছি, উকুন ইত্যাদিও মারা যাবে না। সব ধরনের ঝগড়া বিবাদ ও পাপকর্ম থেকে বিরত থাকতে হবে। ইহরামের সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা, এই দোয়াটি বারবার পড়তে হয়। একে বলে তালবিয়া। 2. উকুফ বা অবস্থান। হজের দ্বিতীয় ফরজ হলো 9 জিলহজ তারিখে আরাফাত ময়দানে অবস্থান করা। 3. তাওয়াফে জিয়ারত। হজের তৃতীয় ফরজ হলো তাওয়াফে জিয়ারত করা। কুরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কাবা ঘরে তাওয়াফ বা প্রদক্ষিণ করাকে তাওয়াফে জিয়ারত বলে। এই 3 দিনের যে কোনো দিন এই তাওয়াফ করা যায়, তবে প্রথম দিনে তাওয়াফ করা উত্তম। এই 3 দিনের পরে তাওয়াফ করলে দণ্ডস্বরূপ দম, একটি কুরবানি করতে হয়। 15 নম্বর, মুখ, দাঁত, হাত ও পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বর্ণনা করো। উত্তর, যারা পাকসাফ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ তাদের পছন্দ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা রয়েছে। মুখ, দাঁত, হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব নিচে আলোচনা করা হলো। মুখ। মুখ আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা মুখ দিয়ে খাবার খাই, কথা বলি। মুখ পরিষ্কার না থাকলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মানুষ তাকে ঘৃণা করে। লোক সমাজে লজ্জা পেতে হয়। মানুষেরও কষ্ট হয়। দাঁত। আমরা দাঁত দিয়ে চিবিয়ে খাবার খাই। এতে দাঁতের ফাঁকে খাদ্যকণা লেগে থাকে। প্রতিবার আহারের পরে, বিশেষ করে রাতে ঘুমানোর আগে দাঁত না মাজলে দাঁতের ফাঁকে লেগে থাকা খাদ্যকণা পচে মুখে দুর্গন্ধ হয়। দাঁতের নানা রকম রোগ হয়। দাঁত পরিষ্কার রাখার জন্য অজু করার আগে মেসওয়াক করতে হয়। হাত। আমরা হাত দিয়ে নানা রকম কাজ করি। এতে হাত ময়লা হয়, নোংরা হয়। অনেক সময় হাতের নখ বড় হয়। বড় নখে অনেক ময়লা আটকে থাকে। আমরা হাত দিয়ে খাবার খাই। নোংরা হাতে খাবার খেলে খাবারের সাথে ময়লা পেটে চলে যায়। এতে পেটের নানা অসুখ হয়। আমাদের নখ ছোট রাখতে হবে। খাওয়ার আগে ও পরে এবং পায়খানা প্রস্রাব থেকে ফিরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। পা। পা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমাদের পায়ে ধুলা ও ময়লা লাগে। পা নোংরা হয়ে যায়। কাজের শেষে তাই পা ধুয়ে মুছে রাখতে হয়। তাই আমরা বলতে পারি, মুখ, দাঁত, হাত ও পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব অনেক। 16 নম্বর, কুরবানির প্রচলনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। উত্তর, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন স্বপ্ন দেখলেন, মহান আল্লাহ তাআলা তাকে তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার নির্দেশ দিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্বপ্নের কথা পুত্র ইসমাইল আলাইহিসসালামকে জানালেন। ইসমাইল আলাইহিসসালাম নির্দ্বিধায় তা গ্রহণ করলেন এবং পিতাকে তার আদেশ পালন করার জন্য বললেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তার পরিবর্তে একটি দুম্বা কোরবানি করার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলার প্রতি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের অপরিসীম আনুগত্য ও অপূর্ব ত্যাগের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এবং মুসলিমদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করার জন্য তখন থেকে কুরবানির প্রচলন রয়েছে।
17 নম্বর, ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার গুরুত্ব বর্ণনা করো। উত্তর, ধর্মীয় অনুশাসন পালনে আন্তরিকতা ও নিষ্ঠা একান্ত আবশ্যক। ইবাদতের মূল কথা হচ্ছে ইবাদত কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হতে হবে। 1. সালাতে নিষ্ঠা ও আন্তরিকতা না থাকলে সেই সালাতের মূল্য নেই। 2. জাকাত দিতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আর্থিক কর্তব্য পালনের উদ্দেশ্যে। দানশীলতা প্রদর্শনের উদ্দেশ্য থাকলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর, মিথ্যা কথা, অসৎ কাজ ও অসৎ চিন্তা ত্যাগ না করলে আল্লাহর কাছে সাওম কবুল হয় না। 4. হজ পালনে নিষ্ঠা ও আন্তরিকতা না থাকলে হজের সুফল পাওয়া যায় না। 5. ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতা না থাকলে কোনো সুফল পাওয়া যায় না। 18 নম্বর, সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি উদার, সহিষ্ণু ও সহনশীল হওয়ার গুরুত্ব বর্ণনা করো। উত্তর, ইসলাম উদার, মানবতাবোধ সম্পন্ন, পরমত সহিষ্ণু একটি আন্তর্জাতিক জীবন ব্যবস্থা। ইসলাম সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি উদার ও সহনশীল। ইসলামে যেমন আছে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় নীতিমালা, তেমনি আছে ন্যায়নীতিভিত্তিক, উদার, পরমত সহিষ্ণু, আন্তঃধর্মীয় ও আন্তর্জাতিক নীতিমালা। মানবতার ঐক্য, সংহতি, বিশ্বশান্তি ও বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা অপরিসীম। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টিতে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন খুব দ্রুত জয় করেছিলেন ধর্মের প্রতি উদার মনোভাব দেখিয়ে। তিনি অন্যের উপর ধর্ম চাপিয়ে দেননি বা বাধ্য করেননি। শুধু শান্তিকালীন নয়, যুদ্ধের সময়েও ইসলাম অন্য ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মযাজকদের রক্ষা নিশ্চিত করত। এদের ধ্বংস বা আক্রমণ করা কড়াকড়িভাবে নিষিদ্ধ ছিল। তাই আমরা বলতে পারি সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি উদার, সহিষ্ণু ও সহনশীল হওয়া একান্ত অপরিহার্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এই অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো একটু বড় মনে হতে পারে, তবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো প্রথমে 2-3 বার রিডিং পড়বে, তারপর তোমাদের নিজেদের মতো করে সুন্দর করে লিখবে। দেখবে প্রশ্নের উত্তরগুলো অনেক সহজ এবং খুব তাড়াতাড়ি তোমরা লিখতে পারছো। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। 1. বর্ণনামূলক প্রশ্ন 1, 3, 5, 6, 7, 10, 13, 18 এর উত্তরগুলো শিখে লিখবে। এই বর্ণনামূলক প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই শিখবে এবং লিখবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।